ইউনিফর্ম, পোর্টফোলিও, ইনক্রিজ, এই কথাগুলো আমরা কিন্তু রোজই ব্যবহার করি কোনো না কোনো সময়, বাট এগুলোর মানে কি? To know that, you have to watch this video till end. Hello everyone, this is Barnali here and you are watching me in Barnali Classroom. তো পোর্টফোলিও, ইনক্রিজ, রেফারেন্স, এই ধরনের কথাগুলো কিন্তু আমরা রোজই বলে থাকি, কিন্তু আমরা অনেকেই জানি না যে এই কথাগুলোর মানে কি এবং এগুলোকে আমরা কিভাবে ইউজ করব আমাদের ডেইলি লাইফে। তো ডেইলি কনভারসেশনে আমরা কিভাবে ইউজ করব এই ওয়ার্ডগুলোকে। So in today's video we are going to learn some daily use words and their usage. তো চলো আর বেশি দেরি করব না, শুরু করা যাক। So let's get started. তো তোমরা দেখতে পাচ্ছ আমরা স্ক্রিনে এসে গেছি। তো our first word is contradict. So contradict এর মানে হচ্ছে দ্বন্দ্ব। তো চলো contradict দিয়ে একটা সেন্টেন্স দেখে নেওয়া যাক। That is, that claim was contradicted by security sources last night. So that claim was contradicted by security sources last night. সেক্ষেত্রে দেখো contradict মানে হচ্ছে সত্যতা অস্বীকার করা বা দ্বন্দ্ব। সো সেক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি the claim was contradicted by security sources last night, মানে গত রাত্রে যে ক্লেমটা করা হয়েছিল সেটা সিকিউরিটি সোর্সেসের দ্বারা অস্বীকার করা হয়েছে। সো দ্যাট ক্লেম ওয়াজ কন্ট্রাডিক্টেড বাই সিকিউরিটি সোর্সেস লাস্ট নাইট। আওয়ার নেক্সট ওয়ার্ড ইজ ইন্ডিকেট। ইন্ডিকেট, ইন্ডিকেট কথাটাও কিন্তু আমরা দেখবে নর্মালি বাংলাতেই বলে থাকি, মানে বলতে বলতে এমন হয়ে গেছে যে ইন্ডিকেট ওয়ার্ডটা অ্যাকচুয়ালি বাংলাই হয়ে গেছে এরকম মনে হয়। সো ইন্ডিকেট কথার মানে হচ্ছে অ্যাকচুয়ালি নির্দেশ। ইন্ডিকেটের মানে হচ্ছে নির্দেশ। সো wrinkles should merely indicate where smiles have been. দেখো indicate দিয়ে একটা সেন্টেন্স হচ্ছে wrinkles should merely indicate where smiles have been. এখানেও দেখো indicate কথাটা রয়েছে। সো indicate এর মানে হচ্ছে নির্দেশ। নেক্সট রেফারেন্স। রেফারেন্স এর মানে হচ্ছে তথ্যসূত্র। রেফারেন্স এর মানে হচ্ছে তথ্যসূত্র। তো রেফারেন্স কথাটা আমরা এরকম বলে থাকি, এটা রেফারেন্স ওই বইটা, কোনো বই থেকে আমি এটা রেফারেন্স পেয়েছি। সো রেফারেন্স, রেফারেন্সের অ্যাকচুয়াল মিনিং হচ্ছে তথ্যসূত্র। রেফারেন্সের মিনিং তথ্যসূত্র। সো রেফারেন্স টু আ ম্যাপ উইল মেক দ্য পজিশন ক্লিয়ার। সো রেফারেন্স টু আ ম্যাপ মানে একটা ম্যাপে যে তথ্য রয়েছে সেটা থেকে তুমি তোমার পজিশনটা ক্লিয়ার করতে পারবে। সো বুঝতে পারবে ঠিক পজিশনটা কোথায়। সো রেফারেন্স টু আ ম্যাপ উইল মেক পজিশন ক্লিয়ার। নেক্সট ডেমোক্রেটিক। ডেমোক্রেটিক মানে হচ্ছে অ্যাকচুয়ালি গণতান্ত্রিক। ডেমোক্রেটিক এর মানে হচ্ছে গণতান্ত্রিক এবং ডেমোক্রেটিক কথাটা থেকেই এসেছে ডেমোক্রেসি, গণতন্ত্র। সো ডেমোক্রেসি কথাটা এসেছে ডেমোক্রেটিক থেকে। সো ডেমোক্রেসি মানে হচ্ছে গণতন্ত্র। সো ডেমোক্রেসি অ্যান্ড ভায়োলেন্স ক্যান ইল গো টুগেদার। সো ডেমোক্রেসি অ্যান্ড ভায়োলেন্স ক্যান ইল গো টুগেদার। সো ডেমোক্রেসি মানে হচ্ছে গণতন্ত্র। নেক্সট অবজারভেশন। অবজারভেশনের মানে হচ্ছে পর্যবেক্ষণ, মানে কোনো কিছু পর্যবেক্ষণ করা বা নিরীক্ষণ করা, এটাকে ইংলিশে আমরা বলবো অবজারভেশন। সো আই এম জাস্ট মেকিং অ্যান অবজারভেশন অ্যাবাউট দ্য স্টাইল। I am just making an observation about the style. এক্ষেত্রেও দেখো অবজারভেশনের মানে হচ্ছে পর্যবেক্ষণ করা। আমি জাস্ট একটা নর্মাল নিরীক্ষণ করছি, পর্যবেক্ষণ করছি স্টাইলটা সম্পর্কে। সো নেক্সট ইভালুয়েট। ইভালুয়েট, ইভালুয়েট মানে হচ্ছে মূল্যায়ন। ইভালুয়েট থেকে দেখবো আমরা এই কথাটা অনেক সময় শুনে থাকি ইভালুয়েশন। তো ইভালুয়েট থেকেই এই ইভালুয়েশন কথাটা এসেছে, ইভালুয়েশন। সো ইভালুয়েটের মানে হচ্ছে অ্যাকচুয়ালি মূল্যায়ন। উই নিড টু ইভালুয়েট দিস ডেটা। উই নিড টু ইভালুয়েট দিস ডেটা, এখানেও দেখো ইভালুয়েট কথাটা রয়েছে। সো উই নিড টু ইভালুয়েট দিস ডেটা মানে যে তথ্যটা রয়েছে সেটা আমাদের মূল্যায়ন করা উচিত। আওয়ার নেক্সট ওয়ার্ড ইজ সিগনিফিকেন্ট। সিগনিফিকেন্ট মানে হচ্ছে তাৎপর্যপূর্ণ। সিগনিফিকেন্ট থেকেই দেখবে সিগনিফিকেন্স কথাটা এসেছে। সিগনিফিকেন্স এই কথাটাও তোমরা শুনে থাকবে সিগনিফিকেন্স, তো এটা সিগনিফিকেন্ট থেকেই এসেছে। নেক্সট সিগনিফিকেন্ট মানে হচ্ছে তাৎপর্যপূর্ণ। আই থিঙ্ক ইট ওয়াজ আ সিগনিফিকেন্ট মোমেন্ট। সিগনিফিকেন্ট মোমেন্ট।
সো এখানে দেখো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়েছে। সো আই থিঙ্ক ইট ওয়াজ আ সিগনিফিকেন্ট মুভমেন্ট, মানে আমি মনে করি যে এটা এক ভীষণই তাৎপর্যপূর্ণ একটা মুহূর্ত। সো ইটস সিগনিফিকেন্ট। নেক্সট, রেগুলেশন। রেগুলেশন মানে হচ্ছে প্রবিধান, মানে হচ্ছে ঘুরে আসা। সো প্রবিধান, টু ইনসিওর পিস অফ মাইন্ড ইগনোর দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস, মানে যে সমস্ত রুলস রেগুলেশন রয়েছে সেগুলোকে জাস্ট ইগনোর করা উচিত, অ্যাভয়েড করা উচিত। ইনসিওর পিস অফ মাইন্ড মানে মানসিক প্রশান্তির জন্য। সো টু ইনসিওর পিস অফ মাইন্ড ইগনোর দ্য রুলস অ্যান্ড রেগুলেশন। ইনসিওর দ্য রুলস অ্যান্ড রেগুলেশন, রুলস অ্যান্ড রেগুলেশনস এর মানে হচ্ছে প্রবিধান। নেক্সট, ট্রান্সমিশন। ট্রান্সমিশনের মানে হচ্ছে সংক্রমণ। ট্রান্সমিশনের মানে হচ্ছে সংক্রমণ। So the equipment is used for the transmission of television signal. এখানেও দেখো ট্রান্সমিশন কথাটা রয়েছে, অ্যাকচুয়ালি ট্রান্সমিশনের মানে হচ্ছে সংক্রমণ। So the equipment is used for the transmission of television signals. নেক্সট, আর্কিটেক্ট। আর্কিটেকচার মানে হচ্ছে স্থাপত্য। সো স্থাপত্য, এটাকে ইংলিশে আমরা বলি আর্কিটেক্ট। আর্কিটেক্ট কথাটা তোমরা শুনে থাকবে। সো আর্কিটেক্ট, এটা দিয়ে একটা সেন্টেন্স দেখা যাক। সো দ্য আর্কিটেক্ট ডিজাইন দ্য বিল্ডিং। দ্য আর্কিটেক্ট ডিজাইন দ্য বিল্ডিং। সো এক্ষেত্রে দেখো এটা নাউন হিসাবে ব্যবহার হয়েছে। সো দ্য আর্কিটেক্ট ডিজাইন দ্য বিল্ডিং, মানে এই বিল্ডিংটা একজন আর্কিটেক্ট ডিজাইন করেছে। সো দ্য আর্কিটেক্ট ডিজাইন দ্য বিল্ডিং। নেক্সট, ইউনিফর্ম। ইউনিফর্ম মানে হচ্ছে উর্দি, মানে কোনো একটা নির্দিষ্ট পোশাক যেটাকে আমরা উর্দি বলে থাকি। যেমন ধরো আর্মির বলো, নেভি বলো, বা স্টুডেন্টদের বলো, টিচারদের বলো, সবার একটা ইউনিফর্ম থাকে। সো দ্যাট ইজ উর্দি, যেটাকে আমরা বাংলায় বলি, কিন্তু আমরা এখন নর্মালি বাংলাতেও বলি যে তোমার ইউনিফর্মটা পরে নাও। সো ইউনিফর্ম অ্যাকচুয়ালি ইটস অ্যান ইংলিশ ওয়ার্ড, সো এটা বাংলাতে হবে উর্দি। সো দ্য স্টুডেন্টস ওয়্যার দেয়ার ইউনিফর্ম। স্টুডেন্টস ওয়্যার দেয়ার ইউনিফর্ম। ইউনিফর্মের মানে হচ্ছে উর্দি, মানে ছাত্ররা তাদের উর্দি পরিধান করেছে। সো নেক্সট ইজ মেসেঞ্জার। মেসেঞ্জারের মানে হচ্ছে বার্তা। মেসেঞ্জার, এটা দেখবে তোমাদের মোবাইলেও থাকে মেসেঞ্জার কথাটা, এটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি বার্তা। সো মেসেজ থেকে মেসেঞ্জার। Its new instant messenger service was extremely popular. Its new instant messenger service was extremely popular. So এক্ষেত্রে হচ্ছে মেসেঞ্জারের মানে হচ্ছে বার্তা। নেক্সট, পোর্টফোলিও। পোর্টফোলিওর মানে হচ্ছে দপ্তর। পোর্টফোলিও কথাটাও তোমরা শুনে থাকবে। সো পোর্টফোলিও it means দপ্তর। So he used the profits to amass a property portfolio. এখানে দেখো amass কথাটা রয়েছে, এটাও একটা নিউ ওয়ার্ড। amass এর মানে হচ্ছে অ্যাকচুয়ালি গ্যাদার, বা কোনো কিছু জড়ো করা বা সঞ্চয় করা, সেটাকে আমরা amass বলি। So he used the profits to amass a property portfolio. নেক্সট, এপিসোডের মানে হচ্ছে পর্ব। তো এপিসোড, এই কথাটা তোমরা সব থেকে বেশি শুনতে পাবে যখন কোনো সিরিয়াল হয়, এপিসোড ওয়াইজ, আজ একটা হয়েছে নেক্সট আর একটা হবে। তো এপিসোডের মানে হচ্ছে পর্ব। আর ইউ গোয়িং টু রেকর্ড টুডেস এপিসোড? মানে তুমি কি আজকের পর্বটা রেকর্ড করতে যাচ্ছ? সো এপিসোডের মানে পর্ব। অ্যান্ড নেক্সট ইজ ইনক্রিজিং মানে হচ্ছে ক্রমবর্ধমান, মানে ধীরে ধীরে কোনো কিছু বাড়া, যেটাকে আমরা ইনক্রিজিং বলি। সো ইন্টারেস্ট ইন ফুটবল ইজ ইনক্রিজিং এভরি ইয়ার, বা ইন্টারেস্ট ইন ফুটবল ইজ ইনক্রিজিং ডে বাই ডে, মানে দিন দিন ফুটবলের প্রতি ভালোবাসা মানুষের বাড়ছে। সো প্রত্যেক বছর এটা বাড়ছে। সো ইন্টারেস্ট ইন ফুটবল ইজ ইনক্রিজিং এভরি ইয়ার। সো ইনক্রিজিং এর অপোজিট ওয়ার্ড হচ্ছে ডিক্রিজিং। ইনক্রিজিং এর অপোজিট ওয়ার্ড হচ্ছে ডিক্রিজিং। সো ডিক্রিজিং এর মানে হচ্ছে ক্রমহ্রাসমান। ইনক্রিজিং এর মানে যেমন ক্রমবর্ধমান, সেরকম ডিক্রিজিং এর মানে হচ্ছে ক্রমহ্রাসমান। তো ইনক্রিজিং দিয়ে একটা সেন্টেন্স আমি তোমাদেরকে বললাম। সো ডিক্রিজিং দিয়ে একটা সেন্টেন্স তোমরা বানিয়ে আমাকে জানাও আমার কমেন্ট সেকশনে।
So that's enough for today. If you like this video, then press the like button to get more videos. Just follow me and do subscribe my channel.